everyone, it's been Kailash time and you are watching my day today. তো আজকে আমরা সব ফ্রেন্ডরা মিলে যাইতেছি হচ্ছে ড্যামরার দিকে এন্ড ড্যামরার দিকে যাওয়ার পর আমরা কি করব আমরা নিজেরাও জানি না। এন্ড একটা কথা জানিয়ে রাখি, এটা কোনো স্ক্রিপ্ট ভিডিও নয়, এটা কোনো কিছু স্ক্রিপ্ট করা হয় নাই, আমার মুখে যা আসতেছে আমি তাই বলতেছি এন্ড যেভাবে খুশি সেভাবে ভিডিও করতেছি। ইটস মাই লাইফস্টাইল। দেন আমরা এখন দেরি না করি, তাহলে আমরা এখন চলে যাই রাস্তার দিকে। সামনেরটা 20 আই হাই। তো মামাই আছে এই জায়গায়, তাবরেজ ভাই আছে, আমার তমাল ভাই আছে। আর আজকে আমরা কই যাইতেছি ভাইয়া? সাইনবোর্ড যাইতেছি। 1.5 মাস পরে গাড়ি বের করছি, তো পাম্প চলে গেছে, টায়ার থেকে এয়ার নাই, দ্যাটস ওয়াই এখন পাম্প দেওয়া হইতেছে। আর এই যে আমি, আমার অবস্থা পুরাই বাজে হয়ে গেছে ভাইয়া। তো এদিককার ভিউ ভাইয়া অসাধারণ ভিউ, মানে না বললেই না, ঠিক আছে। আর এই যে এই গাড়িটাই আমারে মানে ইয়া করতেছিল, এই যে সিএইচআর আমারে, আমার সাথে বাম্পারে আসছে না ভাইয়া উনি, ঠিক আছে। তো উনি কিছুক্ষণ আগে মনে করেন যে ব্যাগে পড়ে গেছিল। তো যাই হোক, পরে কথা হবে, পরে দেখা হবে ইনশাল্লাহ রাস্তায়। আমাদের শেষমেশ নারায়ণগঞ্জ যাওয়া হয়ে গেছিল। দেন নারায়ণগঞ্জ থেকে আমরা কেবলমাত্র আমাদের এলাকাতে ঢুকলাম এন্ড এখন আমরা আছি শাহবাগের এদিকে। মামা আমরা কি ডানে যাবো নাকি সোজা যাবো? বাহ, কেন নাই মামা, রিল্যাক্সে যাও আস্তে ধীরে। তারপরে তো 8 মাস পরে বাইরে এলাম, কেমন লাগতেছে বলেন? মানে ভাই আফটার এ লং টাইম আমি বের হয়েছি ভাই, প্রায় 8 মাস পরে। আমি কখনো ভাবি নাই যে আমি আবার এরকম ভাবে বের হইতে পারবো, আপনাদেরকে সময় দিতে পারবো, আপনারা আমারে সময় দিতে পারবেন। স্বপ্ন ছিল ভাই, এগুলো একটা স্বপ্ন। আলহামদুলিল্লাহ যেগুলি আজকে বাস্তবায়ন হয়েছে। ভাই অনেক কঠিন সময় গেছে কিন্তু আপনারা আমার, হ্যাঁ কথাগুলো খুব ইমোশনাল ভাই, বুঝছেন? 100 কইতেন, এখন গাড়ির স্টিয়ারিং এ হ্যাঁ ভাই 4 দেয়ালের মধ্যে, ভাই 4 দেয়ালের মধ্যে। ওই সময় তো ভাই আপনি আইছেন, তমাল ভাই আইছে, আরো ছোটবেলার ফ্রেন্ডরা আসছে, কিন্তু যাদের কাছ থেকে এক্সপেকটেশন রাখছিলাম তারাই আসে নাই। হ্যাঁ, জীবন আমাকে অনেক কিছু শিখাইলো, তার মধ্যে শিখাইলো কে আমার আপন, কে আমার বউ। আবেগই লাগতে পারে, মনে হতে পারে বলায় মনে হয় নেশা করছে। নেশা না ভাইয়া, যখন একটা মানুষ কষ্ট পায় না, তখন তার অনুভূতি প্রকাশ করার মতো কিছু থাকে না। তো আমার কথাগুলো ভাই আবেগই লাগতে পারে, কারণ ভাই আমি দেখেছি বাস্তবতা কি জিনিস। পকেটে 2 টাকা না থাকলে, বিছানার মধ্যে বসে থাকলে, সত্যি কথা বলতে যখন হাইটতে গেলেও যখন মানুষের সাপোর্ট নিতে হবে না, তখন বুঝবেন কে আপন আর কে পর। জীবন অনেক কিছু শিখালো, এই অ্যাক্সিডেন্টটা আমাকে অনেক কিছু শিখালো। অ্যাক্সিডেন্ট নিয়ে বলবো একদিন ইনশাল্লাহ। তারা অ্যাকচুয়ালি মৃত হয়ে যায় নাই, তারা অ্যাকচুয়ালি আমার ভুলে গেছে। আর তিনি 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা কি একটা মানুষ তার ফ্রেন্ডদেরকে দিতে পারে না তার বাসায় যেয়ে। আমার কিছু ভাই ব্রাদার আছে যারা এখনো আমার অ্যাক্সিডেন্টের স্টোরিটাই জানে না, যে আমার সাথে কি ঘটেছিল ওই দিন। কতজন কত কথা বলে, রাত বিরাতে ঘুরে বেড়ায় দেখে অনেকে নেশাখোর বলে, ঠিক আছে। আরে ভাই আমাদের চিল করা মানে ওই যে ঘুরে বেড়ানো, ঠিক আছে। আমরা যে রাতের বেলা যে গাড়ি চালাই না, মেয়েদের পিছে তো ঘুরে বেড়াই না, ঘুরে বেড়াই কিসের পিছে? এই যে এক্সজস্টের পিছে। কিসের? এটার পিছে। বুঝতে পারলেন ভাই? এই নেশাটা সবার থাকে না, এই
নেশাটা কিছু কিছু মানুষের থাকে, যারা আসলে সকলের চোখে অন্যরকম, বাট জাজ করে নিয়েন তারা অ্যাকচুয়ালি কেমন। তো এখন তাপস ভাইরে নামাই দেওয়ার জায়গা চলে আসছে, আর উনি চলে যাইতেছেন। ভাইয়া দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ ভাই। এখন বাসার দিকে যাইতেছি, আর আজকে রাতটা প্রায় ভালোই ঘোরাঘুরি করলাম। অ্যান্ড অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হইতেছে অনেক লেট হয়ে গেছে, অ্যান্ড আমি বাসার দিকে চলেই আসছি। সো অনেক কথা বললাম, ওইখানেই স্টপ করে দেওয়ার কথা ছিল, বাট এখন স্টপ করে দিলাম। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।